আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জাহান্নাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা প্রকৃতভাবেই স্থায়ী জাহান্নামী, তারা সেখানে মারাও যাবে না, আবার জীবিতও থাকবে না। কিন্তু যে সকল মুমিন মানুষ গুনাহের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, জাহান্নাম তাদেরকে হত্যা করবে। এমনকি যখন তারা কয়লা হয়ে যাবে, তখন তাদের জন্য শাফাআতের অনুমতি প্রদান করা হবে। সুতরাং তাদেরকে ভিন্ন ভিন্ন দলে নিয়ে এসে জান্নাতের নদীতে ফেলে দেওয়া হবে। তারপর বলা হবে, হে জান্নাতীরা, তাদের উপর পানি ঢালো, যার ফলে তারা এমন শস্য বৃক্ষের মতো উদ্গত হবে, যেগুলো প্রবাহিত পানির উপর ভাসতে থাকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক পর্যায়ে যখন মুমিনরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কিয়ামতের দিন মুমিনদের মধ্য থেকে তোমরা প্রত্যেকেই জাহান্নামী ভাইদের হক আদায় করার জন্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রার্থনা করবে। তারা বলবে, হে আমাদের রব। তারা আমাদের সঙ্গে রোজা রাখত, আমাদের সঙ্গে নামাজ পড়ত এবং আমাদের সঙ্গে হজ করত। তখন তাদেরকে বলা হবে, যাদেরকে তোমরা চেনো তাদেরকে বের করে নিয়ে এসো। সুতরাং তাদের চেহারাগুলোকে আগুনের জন্য হারাম করা হবে, আগুন তাদেরকে জ্বালাতে পারবে না। অতএব তারা অগণিত মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। আগুন তাদের পায়ের নলা ও হাঁটু পর্যন্ত লেগেছিল। এরপর তারা বলবে, হে আমার রব, আপনি আমাদেরকে বের করার নির্দেশ দিয়েছিলেন, তাদের সবাইকে বের করেছি, কেউ বাকি নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, আবার যাও, যাদের হৃদয়ে দিনার পরিমাণ ঈমান পাবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো। এরপর তারা অনেক লোককে বের করে নিয়ে আসবে। তারপর বলবে, হে আমার রব, আপনি যাদেরকে বের করার নির্দেশ দিয়েছিলেন, তাদের সবাইকে বের করেছি, কেউ বাকি নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, আবার যাও, যাদের হৃদয়ে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো। সুতরাং তারা অনেক লোককে বের করে নিয়ে আসবে। তারপর বলবে, হে আমার রব, আপনি যাদেরকে বের করার নির্দেশ দিয়েছিলেন, তাদের সবাইকে বের করেছি, কেউ বাকি নেই। তারপর আল্লাহ বলবেন, ফিরে যাও, যাদের হৃদয়ে অনুপরিমাণ কল্যাণ পাবে, তাদেরকেও বের করে নিয়ে এসো। সুতরাং তারা অনেক মানুষকে বের করে নিয়ে আসবে। তারপর বলবে, হে আমাদের রব, যাদের মাঝে কল্যাণ পেয়েছি, তাদের কাউকে বাদ রাখিনি, সবাইকে বের করে নিয়ে এসেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমরা আমাকে এই হাদিসের ব্যাপারে সত্যায়ন না করো, তাহলে তোমরা এই আয়াতটি পড়তে পারো, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ জুলুম করেন না, আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল প্রতিদান দেন। এবার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা শাফাআত করেছে, নবীরা শাফাআত করেছেন, মুমিনরা শাফাআত করেছে, বাদ আছে কেবল সর্বশ্রেষ্ঠ দয়াময় আল্লাহ তাআলা। সুতরাং তিনি জাহান্নামে একটি থাবা মেরে এমন জাতিকে বের করবেন, যারা কখনো কোনো নেক কাজ করেনি, যারা কয়লা হয়ে গেছে। অতঃপর তাদেরকে জান্নাতের মুখে নাহরুল হায়াত, জীবনের নদী নামক নদীতে নিক্ষেপ করবেন। তারা সেখান থেকে ঠিক প্লাবনে ভাসমান খড়কুটোর বীজের মতো উদ্গত হবে, যেগুলোকে তোমরা পাথর বা গাছের ধারে দেখতে পাওনি, যেগুলো সূর্যের তাপে হলুদ বা সবুজ হয়নি এবং ছায়ায় থেকে সাদাও হয়নি। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে আপনি উপত্যকায় বিচরণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুতরাং তারা মুক্তার মতো বের হবে, যাদের কাঁধে মোহরাঙ্কিত থাকবে। তাদেরকে দেখেই জান্নাতীরা চিনতে পারবে যে এরা সে সমস্ত জাহান্নাম মুক্ত মানুষ, যাদেরকে আল্লাহ তাদের কোনো আমল ছাড়া এবং পূর্বে প্রেরিত কোনো কল্যাণকর কাজ ছাড়াই জান্নাতে প্রবেশ করিয়েছেন। এরপর আল্লাহ তাদেরকে বলবেন, জান্নাতে প্রবেশ করো, যা দেখতে পাবে সব তোমাদের। তারা বলবে, হে আল্লাহ, আমাদেরকে যা দিয়েছ তা তো সমগ্র জগতের আর কাউকেও দাওনি। জবাবে আল্লাহ তাআলা বলবেন, আমার কাছে তোমাদের জন্য এর চেয়ে উত্তম জিনিস আছে। তারা বলবে, হে আল্লাহ, এর চেয়ে উত্তম কি সেই জিনিস? আল্লাহ তাআলা বলবেন, আমার সন্তুষ্টি। এরপর থেকে আমি তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না। এ হাদিসে স্পষ্ট প্রমাণ রয়েছে, ঈমান মানো আয়তনগতভাবে, সংখ্যাগতভাবে নয়, বেশ কম হয়। কেননা আল্লাহর কথা, যার হৃদয়ে দিনার পরিমাণ ঈমান আছে, যার হৃদয়ে অর্ধ দিনার পরিমাণ ঈমান আছে এবং যার হৃদয়ে অনুপরিমাণ ঈমান আছে, তাকে বের করে নিয়ে এসো। এ দাবির পক্ষে প্রমাণ বহন করে হাদিসে বর্ণিত শব্দ খায়ের, কল্যাণ দ্বারা ঈমান উদ্দেশ্য। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
জাহান্নামের লালচে কালো দাগ লাগার পর একদল জাহান্নামী জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতীরা তাদেরকে বলবে, জাহান্নামীয়ুন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিরাও আমার শাফাআত পাবে। আওফ ইবনু মালিক আল আশজাই বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো আজ রাতে আল্লাহ আমাকে কি স্বাধীনতা দিয়েছেন? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, হয়তো তোমার অর্ধেক উম্মত জান্নাতে ঘোষণা নিয়ে খুশি থাকবে, না হয় শাফাআতের অধিকার নেবে। জবাবে আমি শাফাআতকে গ্রহণ করেছি। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদেরকে আপনার শাফাআতের অধিকারী বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি মুসলিমই আমার শাফাআতে অধিকারী হবে। সানাবাহি রহিমাহুল্লাহ বলেছেন, আমি ওবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহুর দরবারে প্রবেশ করলাম। তখন তিনি মৃত্যুশয্যায় ছিলেন, যার কারণে আমি কেঁদে ফেললাম। তখন তিনি বললেন, শান্ত হও, কাঁদছ কেন? আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত হাদিস শ্রবণ করেছি সবগুলোতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। কিন্তু কল্যাণের একটি হাদিস যেটা তোমাদের কাছে বর্ণনা করেছিলাম এবং আজকেও সেটি তোমাদের কাছে বর্ণনা করব। এদিকে আমার জীবন প্রদীপ নিভু নিভু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ একমাত্র উপাস্য এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ তার উপর জাহান্নামকে হারাম করে দেবেন। সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যেদিন আকাশ ও জমিন সৃষ্টি করেছেন সেদিন 100 রহমতও সৃষ্টি করেছেন। প্রতিটি রহমত আকাশ জমিন সমপরিমাণ। তার মধ্য থেকে একটি রহমত জমিনে প্রেরণ করেছেন। এই একটি রহমতের কারণে মা সন্তানকে ভালোবাসে, পশু পাখি পরস্পরকে ভালোবাসে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন সেই ভালোবাসাকে এই রহমত দ্বারা পূর্ণ করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াতি। জান্নাত ঢেকে দেওয়া হয়েছে অপছন্দনীয় বস্তু দ্বারা এবং জাহান্নাম আচ্ছাদিত কামনীয় বস্তু দ্বারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করলেন তখন জিবরাইলকে জান্নাতের দিকে প্রেরণ করে বললেন, জান্নাত দেখে এসো এবং জান্নাতীদের জন্য তাতে আমার তৈরি ব্যবস্থাপনাও দেখে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তিনি জান্নাতে এলেন, জান্নাত এবং জান্নাতীদের জন্য তৈরি ব্যবস্থাপনাও দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর আল্লাহ তাআলার কাছে ফিরে এসে বললেন, আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তি জান্নাতের কথা শুনবে সেই তাতে প্রবেশ করবে। সুতরাং নির্দেশ দিয়ে জান্নাতকে অপছন্দনীয় বস্তুর মাধ্যমে আচ্ছাদিত করা হলো। তারপর হযরত জিবরাইলকে বললেন, আবার দেখে এসো আমি জান্নাতীদের জন্য কি প্রস্তুত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফিরে আবার জান্নাতে গিয়ে দেখলেন জান্নাত অপছন্দনীয় বস্তু দ্বারা আবরিত। এবার তিনি ফিরে গিয়ে আল্লাহকে বললেন, আপনার ইজ্জতের শপথ, আমি তখন ভয় করছি কেউ হয়তো তাতে প্রবেশ করবে না। এবার আল্লাহ তাআলা বললেন, জাহান্নামে যাও, তা দেখো এবং জাহান্নামীদের জন্য প্রস্তুতকৃত বস্তুগুলোও দেখো। তিনি দেখলেন একটি আরেকটির উপর চড়ার চেষ্টা করছে। সুতরাং তিনি আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, আপনার ইজ্জতের শপথ, জাহান্নামের কথা শুনে কেউ তাতে প্রবেশ করবে না। অতঃপর নির্দেশ দেয়া হলো, জাহান্নামকে কামনীয় বস্তুর মাধ্যমে ঢেকে দেয়া হলো। তারপর বললেন, জিবরাইল এবার গিয়ে জাহান্নাম দেখে এসো। জিবরাইল আবার গেলেন। তারপর ফিরে এসে আল্লাহকে বললেন, আপনার ইজ্জতের কসম, আশঙ্কা করছি হয়তো কেউ জাহান্নামে প্রবেশ করা থেকে বাঁচতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম ও জান্নাত তর্কে লিপ্ত হলো। জাহান্নাম বলল, জালিম ও অহংকারীরা আমার মাঝে প্রবেশ করবে। জান্নাত বলল, দুর্বল ও অসহায়রা আমার মাঝে প্রবেশ করবে। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, তুই আমার আযাব, তোর মাধ্যমে আমি যাকে চাই আযাব দেব এবং অনেক সময় তোর মাধ্যমে যাকে চাই বিপদে ফেলব। জান্নাতকে বললেন, তুই আমার রহমত, তোর মাধ্যমে যাকে চাই দয়া করব, তবে তোদের দুজনকে পূর্ণ করব। আয়াজ ইবনু হিমার আল মাজাহিহি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবার মাঝে বললেন, জান্নাতি মানুষ 3 শ্রেণীর। 1. ক্ষমতাশীল ন্যায়পরায়ণ, দানশীল এবং কল্যাণকর কাজের তৌফিক প্রাপ্ত। 2. দয়াবান ও আত্মীয় স্বজন সহ প্রতিটি মুসলিমের প্রতি
কোমল হৃদয়ের অধিকারী। 3. পূত পবিত্র চরিত্রের অধিকারী, জাঞ্ঝাকারী নয় এবং সন্তানাদি সম্পন্ন লোক। এমনইভাবে জাহান্নামী মানুষ 5 শ্রেণীর। 1. এমন দুর্বল লোক যার মাঝে সত্য মিথ্যা এবং ভালো মন্দের মাঝে পার্থক্য করার বিবেক নেই, যারা তোমাদের এমন তাবেদার যে না তারা পরিবার পরিজন চায় আর না অর্থবিত্ত কামনা করে। 2. এমন খেয়ানতকারী মানুষ যার লোভ কারো কাছে লুক্কায়িত নেই। 3. এমন মানুষ যে সকাল সন্ধ্যা তোমার পরিবার ও সম্পদ সম্পর্কে তোমাকে ধোঁকা দেয়। 4. কৃপণ লোক। 5. মিথ্যাবাদী এবং অশ্লীলতা প্রিয়। হারিসা ইবনু ওয়াহাব আল খাজাই রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে বলবো না? তারা হলো প্রত্যেকই মানুষ, দুনিয়ার কাজে দুর্বল কিন্তু দিনের কাজে শক্তিশালী। যদি আল্লাহর নামে কসম করে তাহলে পূরণ করে। আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে বলবো না? তারা হলো অশ্রাব্য নোংরা ভাষী, কৃপণ, অবৈধভাবে জমা করে, জরুরি খাতেও দান করে না এবং অহংকারী। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের পাশ দিয়ে একটি জানাজা অতিক্রম করার সময় সাহাবীরা জানাজার প্রশংসা করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে। আরেকটি জানাজা অতিক্রম করল যার জন্য নিন্দাবাদ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার প্রতি আমার পিতামাতা কুরবান হোক। একটি জানাজা গেল, তার জন্য প্রশংসা করা হলো। আপনি বললেন, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে। আবার আরেকটি জানাজা গেল, তার নিন্দাবাদ করা হলো। আপনি বললেন, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে। মূল বিষয়টি কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যার ভালো গুণ বর্ণনা করলে তার জন্য জান্নাত অবধারিত হয়েছে, আর তোমরা যার নিন্দাবাদ করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। তোমরা জমিনে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামীদের 2টি শ্রেণী এমন রয়েছে যাদেরকে আমি দেখিনি। এক শ্রেণীর সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, যার দ্বারা তারা মানুষকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী হলো এমন নারী যারা পোশাক পরিহিত হয়েও উলঙ্গ থাকবে, আকর্ষণকারিণী এবং নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট। তাদের মাথার খোপা বখতি উটের কুজের মতো। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফইদাতুহুম মিসলু আফইদাতিত তায়র। এমন এক শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে যাদের কলিজাগুলো হবে পাখির কলিজার মতো। উলামায়ে কেরাম হাদিসটির ব্যাখ্যায় 2 ধরনের মতামত ব্যক্ত করেছেন। প্রথমত, ভয় ও আতঙ্কগতভাবে তাদের কলিজাগুলো হবে পাখির কলিজার মতো, কারণ প্রাণী জগতে পাখিরাই সবচেয়ে বেশি ভীত হয়ে থাকে। দ্বিতীয়ত, দুর্বলতা ও কোমলতার দিক থেকে, অর্থাৎ যাদের হৃদয়গুলো পাখির হৃদয়ের মতো দুর্বল ও কোমল হবে তারা জান্নাতি হবে। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি জান্নাতে দাঁড়িয়ে দেখলাম সেখানে প্রবেশকারী অধিকাংশই মিসকিন। ওদিকে তখনও ক্ষমতাবানেরা হিসাবের মধ্যে বন্দী হয়ে আছে। কিন্তু জাহান্নামীদের বিষয়টি ভিন্ন। তাদেরকে জাহান্নামের নির্দেশ করা হয়েছে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখলাম সেখানে প্রবেশকারী অধিকাংশই নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতিটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে অস্বীকারীরা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, অস্বীকারী কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার নাফরমানি করবে তারাই হলো অস্বীকারী। জুবাইর ইবনু মুতঈম থেকে তিনি নিজের পিতা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু মাকসিন। কর আদায়কারী জান্নাতে প্রবেশ করবে না। উলামায়ে কেরাম বলেছেন, যারা কর এবং ওসরের নাম করে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। পক্ষান্তরে যারা যাকাত, ওসর এবং গরিবের হক উসুল করে তাদের কথা ভিন্ন, তারা বরং অনেক সওয়াবের অধিকারী হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে ব্যক্তির ফয়সালা করা হবে সে হবে একজন শহীদ। তাকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে চিনিয়ে দিলে সে চিনতে পারবে। তারপর তাকে বলবেন, তুমি এই নিয়ামতগুলোর জন্য কি আমল করেছ? সে বলবে, তোমার পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি তো একজন যুদ্ধ করেছ। তুমি তো এজন্য যুদ্ধ করেছ যে তোমাকে বাহাদুর বলা হবে। সুতরাং তোমাকে বাহাদুর বলা হয়েছে। তারপর তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেকজন মানুষ ইলম অর্জন করেছে, অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে, তাকে হাজির করা হবে। আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে চিনিয়ে দিলে সে চিনতে পারবে। আল্লাহ বলবেন, তুমি এসবের বিনিময়ে কি আমল করেছ? সে বলবে, ইলম শিখেছি, অন্যকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি তো আলিম নামে প্রসিদ্ধ হওয়ার জন্য ইলম শিখেছ, কারি হিসেবে খ্যাত হওয়ার জন্য কোরআন পড়েছ। সুতরাং তোমাকে তা বলা হয়েছে। তারপর তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেকজন মানুষ, যাকে আল্লাহ ধনাঢ্যতা দান করেছেন, তাকে সর্বপ্রকার সম্পদ দিয়েছেন, তাকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো চিনিয়ে দিলে সে চিনতে পারবে। আল্লাহ তাআলা জানতে চাইবেন, তুমি এগুলোর বিপরীতে কি আমল করেছ? সে বলবে, তোমার সন্তুষ্টির জন্য তোমার পছন্দনীয় প্রতিটি পথে দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি তো দান করেছ দানবের হিসেবে বিখ্যাত হওয়ার জন্য। সুতরাং তোমাকে তা বলা হয়েছে। তারপর নির্দেশ দেয়া হলে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা ঝাড়ফুঁক করায় না, যারা পাখি উড়িয়ে শুভ অশুভ লক্ষণ গ্রহণ করে না, যারা চিকিৎসার জন্য আগুন দিয়ে দাগ দেয় না, বরং তাদের রবের ওপর তাওয়াক্কুল করে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার রব আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার উম্মতের মধ্য হতে ৭০,০০০ মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন, যাদের কোনো হিসাব হবে না এবং আযাবও দেয়া হবে না, আর প্রতি হাজারের সঙ্গে থাকবে আরও ৭০,০০০। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ডেকে বলবেন, হে আদম। তিনি বলবেন, হে আল্লাহ, আমি উপস্থিত এবং যাবতীয় কল্যাণ আপনারই হাতে। আল্লাহ বলবেন, জাহান্নামে প্রেরিতব্যদেরকে বের করে দাও। হযরত আদম বলবেন, কতজনকে? আল্লাহ বলবেন, প্রতি হাজার থেকে ৯৯৯ জনকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সময় শিশু বৃদ্ধ হয়ে যাবে। কোরআন কারীমে ইরশাদ হয়েছে, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত ঘটাবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব সুকঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময়টি তাদের জন্য খুব কঠিন হবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্য থেকে মুক্তি পাওয়া লোকটি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুসংবাদ গ্রহণ করো, ১,০০০ হবে ইয়াজুজ মাজুজ এবং তোমাদের মধ্য থেকে হবে একজন মানুষ। তারপর বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি আশা করি যে এক জান্নাতীদের ১/৪ হবে তোমরা। সুতরাং আমরা আল্লাহর প্রশংসা করলাম, তার বড়ত্ব বর্ণনা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি আশাবাদী যে তোমরাই হবে জান্নাতীদের অর্ধেক। কালো গাভীর শরীরে সাদা পশমের দৃশ্য যেমন হবে, অন্যান্য উম্মতের মাঝে তোমাদের দৃশ্যটা তেমন হবে। অথবা গাধার পায়ে লাল কালো রঙের মতো হবে। কালোর মাঝে সাদা এবং সাদার মাঝে কালো যেমন দৃষ্টি আকর্ষণকারী হয়, ঠিক তেমনই কিয়ামতের মাঠে অন্যান্য উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদি দৃষ্টি আকর্ষণকারী হবে।